তো শীতের মধ্যে খুব স্বাভাবিকভাবেই দামের কিছুটা হেরফের তো থাকছেই। আজকের বাজার দর কি চলছে জানবার চেষ্টা করব। সরাসরি নিয়ে যাব মানিকতলা বাজারে। শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, সুপ্রভাত। কেমন দেখছো আজকের বাজার দর? মণিময়, তোমাকে সুপ্রভাত। একই সঙ্গে সিএনএর সকল দর্শকদেরকে জানাই সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে শীত পড়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে শহর কলকাতায়, কিন্তু এই ঠান্ডা খুব একটা বাজারে অনুভব করা যাচ্ছে না। তার কারণ শীতকালীন যে সমস্ত সবজি সাধারণত আমরা বাজারে দেখি ছেয়ে থাকে, সেই সমস্ত সবজি ইতিমধ্যে বাজার ছেয়ে গিয়েছে, কিন্তু দাম নেহাত কম নয়। যেটা বিক্রেতারা জানাচ্ছেন যে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু দাম একটু হলেও সামান্য বেশি রয়েছে। যেমন পালং শাকের ক্ষেত্রে কিন্তু দাম মাঝে কিছুটা কমলেও এই মুহূর্তে পালং শাকের দাম বেশ কিছুটা ফের আরও একবার বেড়েছে। এছাড়া লঙ্কা বা ভেন্ডি বা কড়াইশুঁটির ক্ষেত্রেও, কড়াইশুঁটি সাধারণত 40 থেকে 50 টাকা বিকোতে আমরা দেখি, কিন্তু কড়াইশুঁটি এই মুহূর্তে 80 থেকে 90 টাকা, কোথাও 120 টাকা পর্যন্তও কড়াইশুঁটি বিক্রি হচ্ছে। এছাড়া বিট, গাজর এগুলো সাধারণত শীতের সময় কিছুটা হলেও দাম কমে, কিন্তু নেহাত এবার এখনো পর্যন্ত দাম কমেনি। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, দাম কেমন যাচ্ছে গো? কিসের ছোট বড় দাম? আর ছোট দাম, একদম ছোট। হ্যাঁ, শীতকালের দাম অনেক কমে গেছে, মালের দাম আগের তুলনায় প্রচুর কমে গেছে। না না, সে ভালো কড়াই দাম বেশি ছিল, এমনি পাঞ্জাবের কড়াই দানা নেই ছোট, ওগুলোর দাম কম। আর পালমের দামটা বেড়েছে। আর এই অফ সিজনের জিনিসগুলোতে দাম বেশি আছে। হ্যাঁ, ঝিঙে, পটল, ভেন্ডি এইগুলোর দাম বেশি আছে। এছাড়া সব মালের দাম কম আছে। সিমলা আগে 15-20 টাকা ছিল, এখন 8 টাকা শ হয়ে গেছে। ধনে পাতা আমদানি হয়ে গেছে 5 টাকা 6 টাকা। হ্যাঁ, মালের যোগান আছে। এগুলো অফ সিজনে শীতে কম হয়, ওই জন্য এর দাম বেশি। বেশ, একেবারে বোঝা যাচ্ছে শুভজিৎ। ধন্যবাদ। আপাতত মানিকতলা বাজারের আজকের বাজার দর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম।